হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হয়তো দু একদিন আগেই তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুনেছো, দেখেছো, বিষয়টা সম্বন্ধে অনেকেই জানো। তো অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল যে এই বিষয়টা কী এবং এর তথ্য কী। তো আমি যতটা জানি সেটা আমি শেয়ার করছি এবং একটা হাইকোর্টের যে এটা রায়, সেই ভিডিওর রায়টা একটা আমি তোমাদের ক্লিপ হিসাবে দেখাবো। তো দেখো, প্রাথমিকে কিন্তু যে 32,000 যে চাকরি বাতিল মামলা, এটা কিন্তু হিয়ারিং হয়েছিল এর আগে, অর্থাৎ 2014 যে প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি, সেটা কিন্তু এর আগে অনেকবার শোনা গেছে। এবং যেহেতু এটা হাইকোর্টের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এখনও পর্যন্ত মামলাটা, তো তাই কিন্তু এটা যে শুনানি সেটা কিন্তু বারবার শেষের দিকে থাকে। এখানেও কিন্তু এসএসসির মতো অনেক যোগ্য অযোগ্য, তারপরে এই যে প্রশ্নভুল মামলাটাও একটা বিষয় রয়েছে। তার সাথে সাথে যে বেশি নাম্বার পাইয়ে দেওয়া, ইন্টারভিউতে বেশি নাম্বার পাইয়ে দেওয়া, র্যাঙ্ক জাম্প, ব্ল্যাঙ্ক ওএমআর শিট, নানান সমস্যা এখানেও কিন্তু দেখা দিয়েছে। এবং এই দুর্নীতিতে যারা যুক্ত তারা অনেকেই দেখেছো যে বিভিন্নভাবে তারা আইনিতে পরাস্ত হয়েছে এবং তারা বর্তমানে বিভিন্নভাবে জেলে রয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে। এবং এর সাথে জড়িত বিভিন্ন ঘটনা প্রায় ঘটেছে, কিন্তু এখনও পর্যন্ত এই মামলা সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত যায়নি। তো এ নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য তোমাদের সামনে এসছে, সেটা হচ্ছে 75 থেকে কিন্তু 83 পাওয়া নম্বর। এটা কিন্তু যখন হাইকোর্টের শুনানি হয়েছিল বিশ্বজিৎ বসু স্যার মহাশয়ের যখন এজলাসে, তখন কিন্তু এখানে দেখা যায় দু একদিন আগের যেটা শুনানি হয় যে একজন ক্যান্ডিডেট কীভাবে 75 থেকে 83 নাম্বার পায়। এবং এই 2014 টেট পাস নট অনলি ফর এটা যে 75 থেকে 83 পেলো, এটা নয়, এর থেকেও কিন্তু আরও বিভিন্নভাবে কিন্তু দুর্নীতি হয়েছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা আমরা এক এক করে জানবো তথ্যগুলো কী, এবং ভিডিও ক্লিপে সেদিনে কী বলেছিলেন বিচারপতি মহাশয়। সমস্ত ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওটি শেয়ার সকলের সাথে করবে, লাইক অবশ্যই করো। তো দেখো, যেটা মূল বিষয় সেটা হচ্ছে কোড নাম্বার দেখো 8-এ কিন্তু এটা শুনানি হয়েছিল ক তারিখে, 13ই জানুয়ারি। আজ যেহেতু 15 তারিখ, আমার এটা কিন্তু আপলোড করা হয়নি এই কারণে, কারণ অনেক রকম কাজে ব্যস্ত থাকার জন্য এটা করা হয়নি। তো এখানে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ইয়েতে কিন্তু ডিভিশন বেঞ্চে কিন্তু এর শুনানি হয়। ডিভিশন বেঞ্চ নাম্বার 2-তে 10:30টার মধ্যে এটা শুনানি হয়েছিল। এবং দেখো এখানে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যেটা কোড নাম্বার সিরিয়াল নাম্বার সেটা ছিল 126-এ, যেটা ম্যাট হচ্ছে 873/2023। এটা কিন্তু দেখো অ্যাপ্লিকেশন হিয়ারিং, যেটাতে কৌশিক চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা নস্করের অ্যান্ড আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা ছিল মামলাটা। এখানে কিন্তু অনেকগুলো পিটিশনার রয়েছে, 176টা টোটাল কিন্তু পিটিশনার এখানে আছে, 176টা পিটিশনার। এবং এখানে কিন্তু দেখা যায় যে যখন এটা নিয়ে আলোচনা হয় সুপ্রিম কোর্টে, তখন কিন্তু প্রথমে বলেন যে এর আগে কিন্তু শুনানি হয়েছে বারবার, কিন্তু এই শুনানিগুলো বারবার পিছনে রাখা হয়েছে। তখন কিন্তু তখন কিন্তু এ নিয়ে সেরকম কোনো হয়নি, বারবার দিনের পর দিন, মানে এটা অনেক দিন ধরে এই শুনানি মামলা চলছিল এবং এখনও পর্যন্ত সেই প্রথম দিকের লিস্টে থাকেনি বলে এটা সম্পূর্ণ শুনানি হয়নি। কিন্তু সেদিনে অর্থাৎ 2024-25-এ 13 জানুয়ারি, অর্থাৎ গত পরশু যেটা পার হয়ে গেল, সেখানে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য আসে। সেটা হচ্ছে কিভাবে একজন ক্যান্ডিডেট 75 থেকে 83 পায়। এবং এটারই চলো একটু ভিডিওটা আমরা দেখবো, তারপরে এর বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা দেখা যাক একবার যে কি হয়েছিল সেখানে আলোচনাতে। My lord, kindly see the name to whom this RTI information has been given. Here, my lord, under RTI, I have been given that I have secured 83. This person. Your lordship has seen that. You secured 83 marks on the right hand side column. Your lordship has seen that? No, information provided. 83 marks out of 83. Now, my lord, your lordship has seen the roll number and the name. Now, lordship, kindly see page 40 of the same person. In the digitized copy, it is showing I have secured 75. This is what has been done, my lord. Securing 83, I would have qualified. You want that OMR, original OMR. OMR has to be produced. Board is saying we have destroyed. If the destruction is illegal and if it is found it has been destroyed with a malafide intention, I cannot be left remediless, my lord.
Either I should be compensated or the entire thing should go and it should be done de novo. If the OMRs are already been destroyed, let us take this thing. Have already been destroyed. And if the destruction is cannot be justified, then if it is two aspects, person responsible for such destruction, whether is been booked in any criminal case in relation to that. If it is not, if there is a criminality, that should be taken care of separately. That is a separate. Right. Now either you should be declared qualified as a whole, or the production of acceptable things in the absence of the OMRs. It is for the board to satisfy you. This is your exact result. If they can, they will. If they cannot, two options open. One, they can declare everyone since they lost, I declare everyone is qualified one. Or they have to cancel the entire thing altogether. It is up to choice of the board. But it all depends upon the outcome of the appeal. What is the stage of the appeal? My lord, appeal as I... তো দেখলে কলকাতা হাইকোর্টে যখন এর শুনানি হয় তখন কিন্তু দেখা যায় যে একখানে যখন তার নাম্বার একজন ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু এমনিতে 75, কিন্তু যখন তার সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে তখন সে নাম্বার পেয়ে যাচ্ছে 83। অর্থাৎ এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানেও কিন্তু একটা বড় মাপের দুর্নীতি হয়েছে 2014 প্রাইমারি টেট, যেটা 32,000 নিয়োগ হয়েছিল। এবং এখানে কিন্তু তোমরা শুনতে পেলে যে হয়তো যারা যেহেতু সমস্ত কিছু ডেস্ট্রয়েড করা হয়ে গেছে মনে হয়, তো যদি ডেস্ট্রয়েড হয়েছে তাহলে 2014 টেটের যারা রয়েছে পর্ষদ এর থেকে যারা দুর্নীতি করেছে তাদের কিছু ব্যবস্থা করুক, তাদের ইন্ডিভিজুয়ালভাবে চিহ্নিত করুক এবং তাদের চাকরি বাতিল করুক, অথবা পুরো প্যানেলটাই বাতিল করা হোক। তো এটা কোন স্টেজে রয়েছে, কি রয়েছে, সেটা সম্পূর্ণ তথ্য জানার জন্য কলকাতা হাইকোর্ট কিন্তু এরপর নেক্সট শুনানি কবে হবে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং এর শুনানি কলকাতা হাইকোর্টে কিন্তু খুব বড়োভাবে হবে, যেটা 26,000/2016 যেটা SLST 26,000 চাকরি বাতিল মামলা, যেটা কিন্তু প্রথমত কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছিল। ঠিক একইভাবে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক যে 2014 যে 32,000 চাকরি বাতিল মামলার, এটারও কিন্তু না জানি এখান থেকে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এর শুনানি হবে। এবং বড় মাপের শুনানি হওয়ার পর কিন্তু এখানেও কিন্তু একটা বড় মাপের যে দুর্নীতি, সে দুর্নীতি কিন্তু ধরা পড়তে পারে। আর এখানেও কিন্তু যোগ্য অযোগ্য নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং না জানি এটারও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনাটা প্রচুর রয়েছে। তো দেখা যাক এরপর নেক্সট কবে কি শুনানি আছে সেটা অবশ্যই আমরা জানবো পরের ভিডিওতে। যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সামনে শেয়ার করব। কিন্তু এটা নির্দ্বিধায় বলতে পারা যায় যে এখানেও কিন্তু প্রশ্নের যে র্যাঙ্ক জাম্প বিষয়টা বা ম্যানিপুলেট যে হয়েছে, ওমারশিট ম্যানিপুলেট, এই নানান বিষয়ে কিন্তু এখানেও দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির চক্রান্ত কিন্তু এখানেও চলেছে, প্রচুর পরিমাণে চলেছে। নট অনলি SSCর ক্ষেত্রে শুধুমাত্র 26,000, এখানে কিন্তু 32,000, হিউজ পরিমাণ, ওর থেকে কিন্তু প্রায় 6,000 বেশি। এবং আরও দুর্নীতি এর আগেও হয়েছে। তো এই সম্পূর্ণ দুর্নীতিগুলো কিন্তু এক এক করে কিন্তু কলকাতা হাইকোর্ট উঠছে এবং এখান থেকে না জানি প্রাথমিক 2014 যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু যোগ্য SSCর মতনও না জানি সমস্যা হয়ে যেতে পারে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের কেস আপডেট, চাকরির নিউজ বা যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তার অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো, ওখানে ডিটেলস তথ্য পেয়ে যাবে। এবং এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত, ওখানেও ইনফরমেশন খুব ডিটেলস পাওয়া যাবে। আর ফেসবুক পেজ দ্য ওয়ে পেস এডুকেশন যে ফেসবুক পেজ রয়েছে সেটাও আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু ফেসবুক পেজে ফলো করে নেবে এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে। ওখানেও কিন্তু ইউটিউবের যে ক্লাসগুলো করানো হয় সেটা ওখানে কিন্তু আপলোড করা হয়। তো আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই প্রোভাইড করে দেবো এবং চ্যানেলের প্লেলিস্টের লিঙ্কও তোমাদের প্রোভাইড করে দেবো, যেগুলো 2022 স্টেট ইন্টারভিউর জন্য ফুল ডেডিকেটেডভাবে করানো হচ্ছে। 2017তে যারা ইন্টারভিউ দিয়ে চাকরি করছে বর্তমানে তাদের থেকে নেওয়া প্রশ্ন, তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন এবং সম্পূর্ণ ডিটেলস ক্র্যাক করার জন্য 2022 স্টেট কীভাবে ক্র্যাক করবে ইন্টারভিউ তার প্রিপারেশন করানো হচ্ছে দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলে।
সো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো নতুন ভিডিওতে ফিরে আসবো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো এবং ভিডিওগুলো লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ, জয় হিন্দ।